এরপর আর আমি এটা দিবই না, এটা দিব। তুই ঝাপসা না? ঝাপসা না? ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে, ক্লিয়ার। নিচেরটা তো বোঝা হবে না, নিচেরটা। নিশ্চয় 19 জন আসছে। প্রবলেম করতেছে ফোনটা, ফোনটা প্রবলেম করতেছে, বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি। 18 জন আসছে। আব্বু এখন তোমরা দেখতে পারছো আমার কেন জানি এখানে নেট প্রবলেম করছে। আমি 4Gও ব্যবহার করছি, তারপর জানি না আজকে। এখন দেখো তো তোমরা ক্লিয়ার কিনা? শাটডাউন হয়ে যাচ্ছে, শাটডাউন হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে? যে আমি ঢুকছি আমাকে দেখায়, দেখা যায় 27। পঁয়ত্রিশ জন হয়ে গেছে, 35 জন হয়ে গেছে। এটা মনে হয় ফেসবুকটাকে আনইনস্টল করে ইনস্টল করবে, এটা বাদ দেবে। আবার ওয়াইফাইটা চালু করলো। এখন ক্লিয়ার তো না? হ্যাঁ আব্বু এখন বোধহয় ক্লিয়ার। তোমরা নাম্বার 2 and 3টা তোমরা আগে করো, তারপরে বাকি নাম্বার 1টা তোমরা পরে করবে। ক্লিয়ার। হ্যাঁ, অলরেডি তোমরা করে ফেলেছো অনেকেই। আমি দেখছি যে নাম্বার 2তে হবে 31 এবং 3তে হবে 66। হ্যাঁ, আচ্ছা একদম তোমরা নাম্বার 2তে বাহ, থ্যাংক ইউ। তোমরা তো সবাই পেরেছো নাম্বার 2তে 31, 3তে তো প্রুভ করতে বলছে। সাউন্ড ডিস্টার্ব দিচ্ছে। এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা আব্বু আম্মু, দেখো তো। এটা বেশি থাকবে না, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা এখন দেখো আমি তোমরা নাম্বার 1টা যদি আমি করি অথবা নাম্বার 2টা যদি আমি করি, a প্লাস বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কত, a প্লাস বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 7। এখন আমাদের ভ্যালু বার করতে হবে স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এগুলো খুব সহজ। আমরা লিখি যে উই নো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ
b, খুব সহজ অঙ্ক। But the value of a plus b is equal to 7, that's why it is 7 whole square minus 2, and the value of ab is equal to 9. This is equal to 49 minus 18. This is equal to 31. I think this is your answer. তোমরা খুব ভালো করে বুঝছো। তোমরা এখন নাম্বার 1টা কিভাবে 31 হলো আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা এটা পারবে। এইবার আমি নাম্বার 3 তে চলে যাই। নাম্বার 3 তে দেখো কি বলছে। নাম্বার 3 বলছে যে the given p minus 1 by p is equal to 8, then we have to prove that। এটা কিন্তু আমরা দুভাবে প্রমাণ করতে পারি। এই অঙ্কটা কিন্তু আমরা দুইভাবে প্রমাণ করতে পারি। আমরা একটা কিভাবে, যে আমাদের যে গিভেন যেটা দেওয়া আছে এটাকে করেও আমরা করতে পারি। আমরা দেখো এই অঙ্কটা আমরা 2a তে মানে আমরা দুইটা নিয়মে করতে পারি। আমরা যদি এইভাবে করি যে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার। দিস ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট হিয়ার p স্কয়ার প্লাস 1 বাই p হোল স্কয়ার। দিস ইজ, উই ক্যান রাইট a স্কয়ার প্লাস b স্কয়ার। দা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো ভ্যালুটা আমাদের দেওয়া আছে মাইনাসে। আমাদের গিভেন কি, p minus 1 by p is equal to 8. That's why we have to go to minus a formula দিতে হবে। That's why we can write here p minus 1 by p whole square plus twice p into 1 by p. Here p cancel, but the value of p minus 1 by p is 8. That's why 8 whole square plus 2. This is equal to 64 plus 2. This is equal to 66. তোমরা এভাবে করতে পারো। আমি অথবা আরেকটা অল্টারনেটিভ ওয়ে দেখায় দিচ্ছি, সেভাবে অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস তোমরা দুভাবেই করতে পারো। তোমরা এখন কি বুঝছো প্লিজ লিখে জানাও। বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাচ্ছে এটা। এটা দিয়ে দেখ। তুই কতজন দেখছিস? আচ্ছা তোমরা সবাই লিখছো যে ইজি স্যার ইয়েস স্যার। দেখো এই অঙ্কটা আমি আবার অন্যভাবেও করতে পারতাম। এটা অল্টারনেটিভ ওয়েটা আমরা এভাবে আমরা করতে পারতাম। কিভাবে সেটা, আমাদের গিভেন কি দেওয়া আছে, যে গিভেন p minus 1 by p is equal to 8. না আমরা কি করতে পারি, স্কোয়ারিং বোথ সাইড। স্কোয়ারিং বোথ সাইড করলে কি হবে, p minus 1 by p whole square is equal to 8 square. Or here the formula, we can use the formula a minus b whole square, that is a square minus twice a into b plus b square means 1 by p square. This is equal to 64. Here this p cancel, or p square plus 1 by p square, this is equal to 64. This minus 2, now it will be plus 2. That's why we can write here p square plus 1 by p square is equal to 64 plus 2, that is 66. দেখছো, এটা আমরা অল্টারনেটিভ ওয়েতে আমরা করতে পারি। এখন অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস, তোমার যে নিয়মটা ভালো লাগে সেই নিয়মটাতে করবে। এখন তোমরা এই নাম্বার, আমি চাচ্ছি যে তোমরা এই নাম্বার 1টা দেখি কে কে করতে পারো।
আমি দেখতে পারি, দেখতে চাই যে নাম্বার 1 এটা কেন 9-10 বইয়ের অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঢাকা বোর্ডে সবসময় আসে। তোমরা যেহেতু আগামী বছর তোমরা জিএসসিতে যাবে এবং তোমাদের স্কলারশিপ পরীক্ষা হবে, ওই একটা পরীক্ষাতে যারা ভালো করবে তারা স্কলারশিপ পাবে, তাদের জন্য কিন্তু এই অঙ্কটা। আমি দেখি তোমরা সবাই করতে পারো কিনা। অর্থাৎ তোমরা দুটো কিন্তু পেরেছো, আমি আর চাচ্ছি যে নাম্বার 1টা তোমরা করতে পারো কিনা, এটা আমি দেখতে চাচ্ছি। দেখি নাম্বার 1টা কে সবার আগে করতে পারে। আনইনস্টল করা এই অ্যান্সার 1টা আমরা চাচ্ছি যে দেখা যাক নাম্বার 1টা কে সবার আগে করতে পারবে। একজন লেখছো স্যার করে দেন প্লিজ। আচ্ছা আমি তো করে দিব, আমি ফার্স্ট। লেখছো কানিস পপি, লেখছো আমি ফার্স্ট, কিন্তু আমি চাচ্ছি নাম্বার 1টা দেখে তোমরা কে করতে পারো। অর্থাৎ দেখো আমি সময় নষ্ট না করে, আমার বিশ্বাস তোমরা অনেকেই পারবে। দেখো আমি নাম্বার 1-এ যাচ্ছি। হ্যাঁ, এখানে তোমরা দেখো যে আমরা আমাদের ভ্যালু দেওয়া আছে a প্লাস b এর, নো, a প্লাস b এর এবং a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা আগে ab এর ভ্যালুটা আমরা বার করলে, কারণ আমরা তো অন্য স্কয়ার প্লাস বি স্কয়ার করতে গেলে তো ভ্যালুটা আমরা উই নো। দেখি আমরা লিখি উই নো দেখো তো আমরা উই ক্যান রাইট যে ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square, but the value of a plus b is equal to root 3, that's why you can write a root 3 by 2 whole square minus root 2 by 2 whole square. ওকে, আমরা কিন্তু আগে তোমাদেরকে শিখিয়েছি এর আগের ক্লাসগুলোতে যে root 3 into root 3 this is equal to 3, root 5 into root 5 this is equal to 5, root 7 into root 7 is equal to 7. এটা কেন হয়? কারণ root 7 into root 7 that is root 49. Root 49 is equal to 7. That's why we write here root 3 into root 3 equal to 3, root 5 into root 5 equal to 5, and root 7 into root 7 is equal to 7. Okay? নাও দেখো তো আমাদের কি হচ্ছে। আমরা ঠিক এখানে চলে যাই, আমরা এখানে যদি চলে যাই রুট 3 এর হোল স্কয়ার করলে আসলো আমাদের 3, আর 2 এর হোল স্কয়ার হলে 4 minus 2 by 4. Okay, here LCM is 4. That's why 3 minus 2, 3 minus 2. তার মানে আমাদের AB এর ভ্যালুটা কি আসলো? This is equal to, আমি এখানে লিখি the value of AB is 1 by 4. The value of AB is equal to 1 by 4. এই যে AB এর ভ্যালুটা 1 by 4 হলো, তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা সবাই বুঝছো তাহলে? তাইলে আমরা এতক্ষণে আমরা কি পেলাম?
ab এর ভ্যালুটা পেলাম, আমরা ab এর ভ্যালুটা পেয়ে গেলাম, ab is equal to 1/4। এটা আমরা মনে রাখবো যে আমরা ab এর ভ্যালুটা এটাই মুছে ফেলি। আমরা ab এর ভ্যালুটা তাহলে কি পেলাম, ab এর ভ্যালুটা আমরা পেলাম, আমরা এখানে উপরে লিখে রাখি যে আমরা ab এর ভ্যালু পেয়েছি, আমরা ab এর ভ্যালু পেয়েছি, আমরা ab equal to পেয়েছি আমরা 1/4। আচ্ছা এখন তাহলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালুটা বের করি। আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? উই নো, আমরা দুভাবে বার করতে পারি। উই নো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b, but the value of a plus b is equal to √3 whole square minus 2 into ab means এই যে দেখো আমাদের ab এর ভ্যালুটা 1/4, √3 whole square means 3 minus এটা কেটে আমাদের 2 হলো হাফ। আচ্ছা this is equal to here LCM is 2, তোমাদের নিচে বুঝতে অসুবিধা হলে আমি এখানে চলে যাই। here LCM is 2, 2 3 যা 6 minus 1, this is equal to 5/2। তার মানে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু পেলাম আমরা 5/2। এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 5/2। হ্যাভ ইউ আন্ডারস্টুড? তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। অর্থাৎ তোমরা লিখছো যে এখানে দেখো আমি কিন্তু অন্য কোনো কিছু ব্যবহার করি নাই। I use only one formula, that is square plus b square is equal to a plus b whole square minus twice ab. I use only one formula, that is square plus b square is equal to a plus b whole square minus twice ab. এখানে যদি তোমরা মাইনাসের ফর্মুলা দিয়ে যদি করতা যে a minus b whole square plus twice ab, তাইলে এই ভ্যালুটা আমাদের 5/2 হতো, সেটা কিন্তু আমি দেখাতে পারি। এখন দেখো আমরা কি পেলাম, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 5/2। এখন দেখো আমরা এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিই, আমরা এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু কি পেলাম, এখানে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু পেয়েছি, আমরা পেলাম স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু আমরা কি পেলাম, আমরা পেলাম 5/2, এই ভ্যালুটা পেলাম। এখন আমরা আমাদের ফাইন্ড দ্য ভ্যালু অফ আমাদের গিভেন এক্সপ্রেশনটা আমরা লিখি যে আমাদের কি দেওয়া আছে, গিভেন এক্সপ্রেশন আমাদের দেওয়া ভ্যালু বার করতে হবে, সেটা হলো 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 8 into the value of ab is equal to 1/4 into square plus b square means 5/2। দেখো 2 8 এর সাথে এখানে 2 আসলো, এই this 2 cancel, this is equal to 5। I think this is your answer। অঙ্কটা একটু কিন্তু কঠিন, কিন্তু এটা 9 10 এর অঙ্ক, তোমাদের 8 এ তোমরা যখন 8 উঠবে, আমি তো আগেই বলেছি যে তোমাদের 7 এ থাকতে আমরা 8 এর কিছু অঙ্ক বা একই নিয়মের পড়লে সেগুলো আমি করাতে চাই। দেখো অঙ্কটা একটু বড়, 19 আসে, কিন্তু অঙ্কটা কঠিন না। আমরা শুধু ab এর ফর্মুলাটা we use only two formulas, one is ab equal to what, then square plus b square is equal to what। আমরা এই দুইটা ফর্মুলা বের করে তারপরে ধরো তুমি একটা কলমের দাম জানো, তাহলে 8টা কলমের দাম কি হবে, এর দাম মাল্টিপ্লাই করতে হবে। একটা কিটক্যাট চকলেটের দাম সাপোজ 20 টাকা, তাহলে 10টা চকলেটের দাম কত, 10 × 20। আর আমি তো বলছি যে অঙ্ক আর কিছুই না, বেশি হলে মাল্টিপ্লাই হবে, কম হলে ডিভিশন হবে, এই হলো অঙ্ক, এর বাইরে কোনো অঙ্ক নেই। এখন তোমরা বলো ভালো করে বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা এখন আমি তোমাদের বইয়ে যাই, এখন আমরা এতক্ষণ যা করিয়েছি এখন তোমাদের বইয়ে আমি যাই। বইয়ে গেলে তোমরা এখন দেখো সবগুলো অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। এখন এই বইয়ের শেষের দিককার অঙ্কগুলো আমি করি।
আর এরপরে যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো খুব সহজ। যেমন আমরা যদি দেখো, এই যে আমি বইয়ের যদি এক্সারসাইজ যদি আমি 5.1 লাস্টের অঙ্কগুলো যদি আমি করাই, ধরো নাম্বার 27, 28, 29, 30 বা 31, 32, 33, 34, এখানকার সবগুলো অঙ্কই আমি অনেকবার করে করিয়েছি। আর দুই একটা আমি যদি এই পৃষ্ঠার প্রথম অঙ্ক শুরু হলো নাম্বার 27 দিয়ে, আমি যদি 27-এ যাই, দেখো কি বলছে, আমরা 27-এ যাই। 27-এ কি বলছে দেখো তোমরা, যে 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25, যেখানে আমাদের x এর একটা ভ্যালু দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু -2, এটা আমাদের দেওয়া আছে। এই যে অঙ্কগুলো, এখানে কিন্তু তুমি x এর ভ্যালু বসালে, এখানে x এর ভ্যালু বসাও যদি, তাহলে তোমাদের হবে। কিন্তু আসলে এগুলো আমাদের এই যে ভ্যালুটা বার করতে হয় কিভাবে, ইউজ দ্য ফর্মুলা, আমরা ফর্মুলা ব্যবহার করে আমাদের অঙ্কটা করতে হবে। দেখো তো এখানে এটা কার হোল স্কয়ার হয়, তোমরা লিখতে পারো এখানে এটা কি হলো 3x এর হোল স্কয়ার। এখানে 25টা কার হোল স্কয়ার হবে, এটা 5 এর হোল স্কয়ার। এখানে প্লাস আছে, আমরা একটা প্লাস সাইন দিলাম। সাইন দিয়ে আমাদের ফর্মুলাতে কি আছে 2ab, আমরা এই যে 2 লিখলাম, ফর্মুলা 2। এখানে a means 3x, b means 5। দেখো তো এটা মাল্টিপ্লাই করে দেখো তো তোমার এটা হয়েছে কিনা, মাল্টিপ্লাই করলে 30x হয় কিনা দেখো। 2 3 যা 6, 6 5 যা 30, that's why it is 30x. That's why we can use the formula a square plus 2ic ab plus b square, a square plus 2ic ab plus b square, that is a plus b, a plus b whole স্কয়ার। এ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এখন তোমরা বুঝছো, তাইলে এখন আমি নাও x এর ভ্যালুটা আমি লিখবো। এইখানে যদি আমি যাই, লিখি 3 ইনটু, আমরা লিখবো -2 প্লাস 5, তার কি হবে, আমরা যেহেতু একটা লিখেছি তাইলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, যেহেতু আমরা এখানে একটা এই ভ্যালু আমরা বসিয়েছি, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। দেখো এখানে এইটা -6 plus 5, this is whole square equal to এখানে -1 whole square, তাহলে -1 এর whole square is this is equal to 1. I think this is your answer. তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা বলো। আচ্ছা, এর পরের যে অঙ্কগুলো, এগুলো দেখো খুব সহজ এই অঙ্কগুলো। আমি দেখাচ্ছি যে তোমাদের দিয়ে আমি সবগুলো অঙ্ক করাবো, তারপর এখানে যে অবজেক্টিভ গুলো আছে, আমি অবজেক্টিভ গুলো তোমাদের দিয়ে আমি ভালো করে করাবো। এখানে আমি তোমাদের আচ্ছা নাম্বার 30টা দেখো তো দেখি। নাম্বার 30, if a plus b is equal to 5 and ab is equal to 12, আমাদের কি বললো, দেখাতে বললো কি, so that কি বললো, যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তোমরা এটা সবাই করো তো দেখি, সবাই পারো কিনা, এটা দেখি সবাই পারো কিনা।
এইসব লিখতে চাই বুঝতে পারতেছি না অঙ্কের বিষয় নিয়ে আচ্ছা তোমরা সবাই পারছো না স্যার প্রুফ লেখছো মেনি পিপল ক্যান নট ডাউনলোড আব্বু তোমরা সবাই অঙ্কের মধ্যে থাকো তোমরা কে কোনটা ডাউনলোড করতে পারলো না পারলো এগুলো যদি এখন লেখো তাহলে প্লিজ আমি বলছি সবাই অঙ্কের দিকে মনোযোগী হও তো হ্যাঁ তোমাদের এই 5.1 এটা কিন্তু তোমাদের 5.1 এবং 5.3 তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে কিন্তু আচ্ছা দেখো আমরা কি করেছি আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার আমাদের এখানে কি লিখবো যে গিভেন আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে a plus b is equal to 5 and ab is equal to আমাদের দেওয়া আছে 12 ওকে আমাদের দেখাতে হবে কি আমাদের লেফট হ্যান্ড সাইড is equal to a square plus b square হ্যাঁ আমাদের দেখো ভ্যালুটা আছে প্লাসে অর্থাৎ আমরা প্লাসের ফর্মুলাতে যাব উই নো দ্যাট a square plus b square is equal to a plus b whole square minus twice ab but the a plus b is equal to 5 square minus 2 into 12 this is equal to 25 minus 24 25 minus 24 is equal to 1 that's why আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার is equal to 1 খুব সহজ না এগুলো একেবারে সহজ তোমরা দেখো সবাই পারবে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও তারপর তোমাদের 31 আমি বহুবার করিয়েছি তোমাদের 31st যেটা এখন আমি শেষের দিকটা তোমরা এর মধ্যে তোমরা বলো আমি কোনটা করব যদি তোমাদের এর মধ্যে তোমরা এখানকার তোমরা প্রত্যেকটা অঙ্ক করবে যদি মনে করো যে তোমাদের কাছে এটা সব কঠিন লাগে তাহলে আমি শেষের অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি যদি দিলে দেখা যাক কি করো তোমরা 5 এই যে 31 টা তোমরা কিভাবে করবে 31 33টা যদি আমি লিখি 31টা আমি এর আগে 3 টাইমস আমি তোমাদের করিয়েছি আগে ক্লাসে আচ্ছা আমি 33টা আগে লিখি দেওয়া আছে গিভেন x কি বলছে আচ্ছা এটা তোমরা সবাই করো তো দেখি যে if x plus y is equal to 7 and xy is equal to 10 then what is the value of x square plus y square plus 5xy তোমরা সবাই করো তো আমি দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো এই সফটওয়্যারটাকে ফেসবুকটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করব এটা দিয়ে অনেকে লিখছো যে অ্যান্সার 79 সালমান ইবনে সালেহিন আরিফ আল শারিয়ার আনাম কাজী সাদি ফারহানা আক্তার মুহিত রহমান মধ্য
তাজনিন আরা বেগম, আজওয়াদ মাহিব, তাসনিম, তোমরা সবাই লিখেছো 79। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তারপরেও যারা লিখেছো আমি তাদের জন্য আমি করে দিই। কার ভ্যালু আমাদের গিভেন এক্সপ্রেশন কি, আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যার ভ্যালু বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x। ও আমাদের এক্স এর ভ্যালু তো আমাদের দেওয়াই আছে, তাহলে তো আমাদের জন্য আরো সব। আমরা একটা কাজ করি, এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমরা একটা 2xy নিয়ে নিই। 2xy নিলে আমাদের একটা ফর্মুলা হবে, তাহলে আমাদের থাকলো আরো কত, আরো থাকলো 3xy। ওকে, এন্ড এইটুকুর পরিবর্তে উই ক্যান ইউজ এ ফর্মুলা। সে ফর্মুলাটা কি? দ্য ফর্মুলা ইজ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার। That's why instead of x square plus y square plus 2xy, we can write here x plus y whole square. It we can write here, and the rest is 3xy. We can write here 3xy. But the value of x plus y is equal to 7. That's why we write here 7 square plus 3 into xy is equal to 10. দেখো আমি এখানে লিখি দিস ইজ ইকুয়াল টু 49 প্লাস 30 ইজ ইকুয়াল টু 79। আই থিংক দিস ইজ ইউর অ্যান্সার। দিস ইজ ভেরি ইজি। তোমরা সবাই পারছো কিনা লিখে দেখাও তো, তোমরা সবাই পারছো কিনা, তোমরা সবাই পারছো কিনা লিখে দেখাও। তোমরা সবাই পারছো? আচ্ছা, দেশ আসার জি সে একটা কফি। আচ্ছা আম্মু, তোমরা সবাই প্লিজ একটু লেখাপড়ায় মনোযোগ হও, তোমাদের এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে আসবে। তো অনেকে লিখছো স্যার ইট ইজ ভেরি ইজি, ভেরি ইজি, ইজি ম্যাথ ছিল। থ্যাংক ইউ, তোমরা কারেক্ট, তোমরা সবাই বলছো যে এগুলো খুব সহজ। তাহলে তোমরা সব করতে পারবে। তাহলে আমি লাস্ট একটা অঙ্ক দিয়ে চ্যাপ্টার শেষ করে তারপরে আমি অন্য চ্যাপ্টারে যাব, 5.3-তে যাব, 5.3-তে। তাহলে এগুলো আমার কিছু গার্জিয়ান যারা অনুরোধ করেছিলেন যে এই চ্যাপ্টারটা আবার রিপিট করতে, আমি এটা রিপিট করে দিলাম। যদি আমাদের এরকম হয়, আমাদের যদি আমরা এইভাবে যদি লিখি, যদি ইফ আমরা এইভাবে লিখি, যদি a minus 1 by a is equal to p, then find the value of a to the power 4 plus 1 by a to the power 4। এই অঙ্কটা হলো বইয়ের লাস্ট অঙ্কটা, যেখানে প্লাসের ফর্মুলা আছে, আমি মাইনাসের ফর্মুলা দিয়ে যদি করাই, if p a minus 1 by a equal to p, then find the value of a to the power 4 plus 1 by a to the power 4। দেখি এটা তোমরা সবাই পারো নাকি? তোমাদের 3 মিনিট সময়। আব্বু তোমাদের কিন্তু শোনো, তোমরা করতে চাইলে এক্সট্রা টাইম বাবা, তোমরা থাকলে আমি পড়াবো। তোমরা টাইম শেষ কেন বলছো? আব্বু এই চ্যাপ্টারটা আমি একটু ভালো করে পড়াই না বাবা, তোমরা একটু সময় দাও আমাকে। কাজী সাদি লেখছো সময় শেষ ভাই। বাবারে তোমাদের তো নির্দিষ্ট, তোমরা বরং তোমরা আমি চলে যেতে চাইলে তোমরা আমাকে বলবা যে না স্যার আরো ভালো করে বুঝিয়ে দেন, আমরা থাকি। তোমরাই যদি আমাকে বাইক দিয়ে চলে যাও তাহলে কেমনে হবে বাবা? তোমরা প্লিজ
ওকে, থ্যাংক ইউ। তোমরা অনেকেই বলছো যে তোমরা থাকতে চাও, আমি তাহলে তোমাদের আমি ভালো করে দেখাই। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এখানে তোমাদের এটা দুই ভাবে, যদি আমি এখানে তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে সেটাতে এখানে দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ, আমি মাইনাস দিয়ে দিয়েছি। তোমাদের দুভাবেই কিন্তু তোমাদের পারতে হবে। হ্যাঁ, আমি দেখো, আমি দুটো নিয়মে এইটা দেখি আমি তোমাদের আজকে শেষ করব। আচ্ছা, দেখাচ্ছি। আমার প্রথম আমাদের এগোতে হবে এই ভ্যালুটা দিয়ে। আমি এখান থেকে যাই। দেখো, ভ্যালুটা যদি প্লাসে থাকে, আমরা প্রথমে লিখলাম যে আমাদের গিভেন এক্সপ্রেশন আমাদের কি দেওয়া আছে, গিভেন এক্সপ্রেশন আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। উই ক্যান রাইট হেয়ার, আমাদের এটুকে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। এটুকে আমরা সবগুলো অঙ্কে আমরা এইভাবে আমরা যাব। এইখানে দেখো আমরা লিখবো যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস twice a into b। দেখো, এখন আমাদের এইখানের বিষয়টা দেখতে হবে যে আমাদের ভ্যালুটা প্লাসে দেওয়া আছে না মাইনাসে দেওয়া আছে, এইখানে দেখতে হবে। যদি ভ্যালুটা মাইনাসে থাকে তখন আমরা এখানে উই ক্যান ইউজ দ্য মাইনাসের ফর্মুলা, আর যদি এখানে প্লাস দেওয়া থাকে তখন আমরা প্লাসের ফর্মুলায় যাব। এখানে যেহেতু ভ্যালুটা মাইনাসে আছে তখন আমরা কিন্তু মাইনাসেরটাতে যাব। তখন আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস a ইন্টু বি। এইটুকু আমরা কিন্তু এটুকের কাজ করলাম। এর উপরে দেখো একটা হোল স্কয়ার আছে, দ্যাটস ওয়াই উই উইল গিভ হিয়ার এ সেকেন্ড ব্র্যাকেট, এন্ড এরপরে দেখো মাইনাস 2 আছে, এই লিখলাম সেই মাইনাস 2। তোমরা এই লাইনটা ভালো করে বুঝছো কিনা? যেহেতু এখানে আমাদের ভ্যালুটা মাইনাসের দিয়ে আমার, দ্যাটস ওয়াই ইউ ইউজ দা মাইনাসের ফর্মুলা, ইউজ দা মাইনাসের ফর্মুলা আমরা এখানে ব্যবহার করলাম। যদি এখানে প্লাসে থাকতো, এটা যদি প্লাস থাকতো তখন আমরা এখানে প্লাস দিয়ে এটাকে আমরা মাইনাস করতাম। আমি দুটোই আমি দেখিয়ে দিচ্ছি, যে তোমরা দেখবা যে যদি এখানে যেহেতু মাইনাস আছে, দ্যাট ওয়াই আমরা ইউজ এই মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করলাম। তাহলে এটা আমি দুটোই দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানে দেখো তো আমাদের কি হয়, আমাদের বাট a minus 1 by a is equal to p, that's why we write here p p square plus 2 then whole square minus 2। এখানে দেখো এটাকে ভাঙলে কি হবে, p to the power 4 plus formula 2 into p square into 2 plus 2 স্কয়ার। আমরা এটা আমরা মুছে ফেলি, এই লাইনটা আমরা মুছে ফেলি, এই লাইনটা আমরা মুছে ফেলি। আমরা এটাকে ভাঙলাম, এই পি স্কয়ার প্লাস 2 এর হোল স্কয়ার ভাঙলাম মাইনাস 2। এখানে দেখো আমাদের কি হলো, পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার প্লাস 4 মাইনাস 2, দিস ইজ ইকুয়াল টু, তার মানে এই 4 থেকে 2 সাবট্রাক্ট করলে এখানে শুধু একটা 2 আসবে পরবর্তী লাইনে। এইটাই। এখন তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, কাহিনী লিখছো তোমরা, ক্লিয়ারলি বুঝছো? আচ্ছা, তামিদুল ইসলাম বলছো বুঝিনি। আচ্ছা, আমি এটা আবার বড় করে লিখে আমি তোমাদের এই জিনিসটা আবার বড় করে লিখে আমি তোমাদের বুঝাচ্ছি। এখানে আমি একটা বোর্ডে বড় করে লিখে আমি তোমাদের বুঝাচ্ছি আবার বড়। প্লিজ যারা বোঝো নাই তারা আবার দেখো, আমাদের গিভেন যেটা দেওয়া আছে, আমাদের ভ্যালু দেওয়া আছে a minus 1 by a equal to p, এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে। আমি এই পুরো বোর্ড জুড়ে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা দেখো, আমাদের গিভেন এক্সপ্রেশনে আমাদের কি আছে, আমি এবার বোর্ডের মুছবো না, আমাদের কি দেওয়া আছে দেখো, যে আমাদের দেওয়া আছে যে a to the power 4 plus 1 by, এবার তোমরা খুব ভালো করে দেখবা। এখানে আমি কি করলাম দেখো, আমি
এই দুটোরই আমরা হোল স্কোয়ার করলাম। এটুক তো তোমরা বোঝো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab। দ্যাটস ওয়াই রাইট হেয়ার a স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টুয়াইস a ইন্টু b। এ পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝছো কিনা? আমি তোমরা যতক্ষণ বুঝবে না আমি ততক্ষণ দরকার হলে বোঝাবো, নইলে আমাদের মোবাইল নাম্বার আছে 01787333999। এরপরে তোমরা আমাকে ফোন দিবা, ফোন দিলে আমি বুঝিয়ে দিব, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবা। আমার চাই যে আমার প্রত্যেকটা বাচ্চাকে এটা বুঝতে হবে। এ পর্যন্ত তোমরা বুঝছো? আচ্ছা, তোমরা লিখতে এ পর্যন্ত বুঝেছো। এখন দেখো আমি এইখান থেকে আমি মাইনাসের ফর্মুলায় যাব, কারণ আমরা দেখি, আমরা জানি কি, এখানে তোমরা প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। আমরা দুটো ফর্মুলায় জানি, যে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আইদার a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এটাও হতে পারে, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার is equal to a minus b whole square plus twice ab। আমরা এই দুটো ফর্মুলাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখানে আমাদের ভ্যালুটা দেওয়া আছে মাইনাসে, দ্যাটস ওয়াই আমরা মাইনাসের ফর্মুলাটা আমরা ইউজ করব। সেটা কিভাবে? আমরা এখানে এই লাইন যদি আমরা এখান থেকে এখানে যাই, তারপর আমি যাব, আমি এখন লিখব যে a minus 1 by a whole square প্লাস টুয়াইস a ইন্টু 1 বাই a। এটুকু আমরা এইটুকুর কাজ করলাম, এইটুকু। এখন এর উপরে আমাদের কি করতে হবে? এইখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এই যে মাইনাস 2 আছে সেইটা আমরা এইখানে লিখলাম। এই লাইনটা তোমাদের ক্লিয়ার কিনা বলো? এই লাইনটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা প্লিজ লিখে জানাও। এই পাশে চলে আসে, এই পাশে, এই পাশে একটা বড় আছে। বুঝছো কিনা এটা তোমরা লিখে জানাও। এখন না, এখানে তোমরা দেখতে পারবে না, আমাকে দেখতে পারবে না। এখন দেখো আমি লিখি দা ভ্যালু অফ a মাইনাস 1 বাই ইকুয়াল টু, দেখো p। এখন এটা কি হলো? p স্কয়ার হলো প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস এই যে আমরা 2, আমরা এই যে আমরা এই 2টা লিখলাম। এখন দেখো আবার আমরা ভাঙলাম, this is a plus b whole square, that is p4 plus formula 2 into p square into 2 plus 2 square minus 2। এখানে দেখো p to the power 4 plus 4p square plus 4 minus 2, this is equal to p to the power 4 plus 4p square plus 2। I think this is your answer। এখন তোমরা একটা ক্লিয়ারলি বুঝছো কিনা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, এখন তোমরা সবাই লিখেছো যে বুঝেছি। এরপরে তোমরা আজকাল তোমরা তোমাদের যে গ্রুপে দেখবা, তোমাদের পরীক্ষার রুটিনটা দেওয়া হবে এবং তোমাদের ম্যাথের যে সিলেবাস দেওয়া হবে, এরপরে তোমাদের সিলেবাস অনুসারে সিলেবাসটা আমি করাবো। তারপরে আমি তোমাদের পরীক্ষার আগে, ম্যাথ পরীক্ষার আগে আমি 2 দিন তোমাদের এমসিকিউটা আমি করিয়ে দিব। একেবারে 2 দিন টোটাল যে সিলেবাস তার এমসিকিউটা আমি এমনভাবে করিয়ে দিব যে যাতে তোমরা কেউই যাতে 40-র নিচে না পাও। আর যারা তোমরা ম্যাথে আউট অফ 50-তে
পাবে তাদের জন্য আমরা স্কুল থেকে আমরা 500 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই, যেটা আমরা এইটে কিন্তু আমাদের অনেকগুলো বাচ্চা যে যারা আউট অফ 50 পেয়েছে, 9-এর পরীক্ষা আজকে হলো, 9 এবং 10-এর পরীক্ষা আজ হলো, তোমাদেরও একটা ঘোষণা দিতে চাই যে যারা আউট অফ 50 পাবে তাদের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই দেওয়া হবে। তবে আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। তোমরা রুটিন পাওয়ার পর তোমাদের অঙ্ক নিয়ে এবং এর পরবর্তীতে আমি বলেছি যে তোমাদের আমি সায়েন্স, বিজিএস এবং বাংলা এই 3টা সাবজেক্টও আমি দেখাবো। এই কারণে যে তোমরা আসল ট্র্যাকে আসো কিনা, যে টিচাররা ঠিক মতো পারছেন কিনা সেই জিনিসটা আমি দেখার জন্য আমি তোমাদের ক্লাস দিব। তা আজকে এ পর্যন্ত তোমাদের আবারও বলি যে তোমরা এই যে অনেকক্ষণ ধরে তোমরা ক্লাস করে গিয়েই তোমরা 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত ধোবে, তারপরে তোমরা একটু রেস্ট নিয়ে, যারা রোজা আছো তারা সন্ধ্যার পরে গরম পানি খাবে, তোমরা ভিটামিন সি খাবে এবং সবাই কিন্তু ভিটামিন সি খাবে। ভিটামিন সি খাবে এবং তোমরা তোমাদের বাবা মা বা বিশেষ করে মাকে রোজার দিন ইফতার তৈরি করে, যার দোজ হওয়ার মুসলিম তাদেরকে একটু হেল্প করবে, বাসায় ছোট ভাই বোন থাকলে তাদেরকে দেখবে এবং সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকেও দেখবে। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, তোমাদের এই ক্লাস নেওয়ার সুযোগ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে, আমরা সবাই যেন ভালো থাকি এবং আমরা আল্লাহর কাছে বা আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করব যাতে আমাদের দেশ থেকে এই করোনা ভাইরাস চলে যায়, আমরা আবার স্কুলে ফিরে যেতে পারি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকো সবাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। এখন তো বন্ধ হয় না, এখন তো বন্ধ হইতেছে না।